নমস্কার, আমি অত্রিমা রোজ নামচা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। সবাইকে অজস্র ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, যারা কষ্ট করে আমার এই কথাগুলো গল্পগুলো শোনেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। এবং যারা আজকে নতুন আমার এই চ্যানেলটা দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের টপিক হলো সম্পর্ক। যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, বিভিন্ন রকম সম্পর্ক হয় না? এই সম্পর্কে একটা বেস জিনিস আছে, সেটা হলো বিশ্বাস। সম্পর্কে জানেন তো, বিশ্বাস থাকাটা খুব প্রয়োজন। আপনি যে সম্পর্কটাতে রয়েছেন সেই সম্পর্কটাতে যদি বিশ্বাস না রাখতে পারেন এবং শ্রদ্ধা না রাখতে পারেন, রেসপেক্ট না করতে পারেন, প্লিজ সেই সম্পর্কে থাকবেন না। তাতে কি হয়, আপনি তাকেও ঠকাচ্ছেন আর নিজেকেও ঠকাচ্ছেন। তাই এমন কোনো সম্পর্কে থাকুন যে সম্পর্কটাকে আপনি ভরসা করতে পারেন, বিশ্বাস করতে পারেন এবং অবশ্যই তাকে এবং নিজেকেও রেসপেক্টফুল জায়গায় রাখতে পারে। আরেকটা জিনিস, সম্পর্কে না কোনোদিন দাবি করবেন না। সম্পর্কে দাবি করে জোর করে কিচ্ছু হয় না। ভালোবাসা, অনুভূতি, এগুলো না কখনো নক করে জোর করে ছিনিয়ে নিয়ে হয় না। এগুলো না অটোমেটিক ওয়েতে আসে। আমার নিজের জীবন দিয়ে ভাবা বেশ কিছু সম্পর্ক আছে জানেন তো, যেগুলো আপনি ইচ্ছা করলেও দূরে যেতে পারবেন না, যেগুলোকে আপনি ইচ্ছা করলেও কাছে আনতে পারবেন না। তাই সেই সম্পর্কগুলোকে না সময়ের খাতায় ভাসিয়ে দিতে হয়। সময়ের ওপর ভরসা রাখতে হয়, নিজের ওপর বিশ্বাস রাখতে হয়। দেখবে, যদি সম্পর্কটা আপনার কাছে সঠিক হয়, যদি ঈশ্বর বা ইউনিভার্স মনে করে যে ওই সম্পর্ক আপনার জন্যই তৈরি, তাহলে ওই সম্পর্ক আপনারই হবে। আর ওই সম্পর্ক যদি আপনার না হয়, তাহলে ওটা আপনার নয়, ওটা ঠিক আপনার নয়। তাই সম্পর্কে প্লিজ কোনোদিন জোর করবেন না, দাবি করবেন না। দেখবে সম্পর্কগুলো মধুর হবে। আমরা বেশিরভাগ সম্পর্ক নষ্ট করে ফেলি কেন জানেন তো? আমরা ভাবি আমরা যাকে ভালোবাসি তাকে আমরা যা খুশি তাই করতে পারি এবং তিনি বা সে আমার নিজস্ব সম্পত্তি বা আমার নিজের। এটা খুব ভুল। আপনি একমাত্র আপনার নিজের, অন্য একটা মানুষ আপনার নিজের পুরোপুরি কি করে হবে? তার রক্ত, তার সেল, তার ব্লাড গ্রুপ সব আলাদা। সে কি করে আপনি হবেন? ভাবুন, সে কি করে আপনি হবে? সে একটা আলাদা মানুষ, অন্য আইডেন্টিটি। আপনি একটা আলাদা মানুষ, অন্য আইডেন্টিটি। তার একটা আলাদা ভাগ্যচক্র, তার একটা কর্ম, তার একটা কর্মের ফল। আলাদা মানুষ, আপনি একজন আলাদা মানুষ। দুটো কি করে এক হবে? তাই কখনো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেই মানুষটাকে চালনা করার একদম চেষ্টা করবেন না। সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসে না, তাহলে দেখবেন তাকে জোর করে আপনাকে চালনা করতে হচ্ছে না। সে এমনি আপনার কথাগুলোকে গুরুত্ব দিচ্ছে। তখন বুঝবেন যে মানুষটা সত্যিই আপনাকে রেসপেক্ট করে, ভালোবাসে মন থেকে। সম্পর্ক তো অনুভূতি, সম্পর্ক হৃদয় থেকে কানেকশন হয়, এটা কোনোদিন জোর করে হয় না। তাই যে সম্পর্ক ভেঙে যাচ্ছে সেই সম্পর্ককে প্লিজ ভেঙে যেতে দিন। দিয়ে দেখুন, নিজের দিকে তাকান, নিজে ভালো থাকুন, দেখুন ভালো থাকবে। জোর করে কোনো কিছু পাওয়ার থেকে কিছু সময় একলা থাকুন, দেখবে নিজের মনে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনুন, নতুন করে বাঁচুন। জীবনে অনেক কিছু করার আছে। কাউকে জোর করে, হাঁচড়ে, কামড়ে, ক্ষতি করে
কোনো দিন ভালো থাকা যায় না, বড় হওয়া যায় না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ। শুভরাত্রি। পাশে থাকবেন রোজ নামচার, যাতে প্রতিদিন সুন্দর সুন্দর টপিক নিয়ে বা অন্য অনেক গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর প্লিজ যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কমেন্ট করবেন আপনারা নতুন নতুন কোন টপিকে আলোচনাগুলো শুনতে চান, কোন টপিকে কথা বললে আপনাদের শুনতে ভালো লাগবে। আমি অবশ্যই শুনবো, কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা, আমার সাবস্ক্রাইবাররা। তাই আপনারা সাজেশন দিন আমি কোন টপিকে আগামী দিনে আপনাদের কাছে আসব। আমি অবশ্যই সেই টপিকগুলো আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের কাছে। পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ। আমি অত্রিমা। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন রোজ নামচা।